রান্নাঘরে তো তুমি কেমন আছো না? হ্যাঁ, এই খালি হাতে যাস না। হ্যাঁ ঠিক আছে, আমার দেখতে তো দাও আগে। দেখ কোথায় কে তুমি? চাচামেচি করবো না। আরে জানো কি হয়েছে? চায়ের জলটা সব আমি চাপিয়েছি, চা পাতা কোটোটা থাকতে টানতে গিয়ে দেখি দেখা করে বসে ঘুমাচ্ছে। রান্নাঘরে কি করছিলে? শুনলেন তো, ঘুমোচ্ছিলাম। রান্নাঘরে ঢুকেছিলে কেন? চুরি করতে। কি আজকাল আপনাদের সারা রাত আলোগুলোকে জেলে রাখলেন, হাত না জেগে জেগে থাকা যায়। ঘুমোচ্ছিলাম। তোমাকে আমি পুলিশে পুলিশ মারি আর কি? পুলিশ কেন? আমি কি করেছি যে আমাকে পুলিশে আলোটা দেখতে পাচ্ছি না। বলে কি রে? পুলিশের রুলের কথা খেলেই বুঝতে পারবে তুমি কি করেছো। পুলিশের রুলের মতো খেতে যাবো কেন? শুধু পুলিশ আসলেই বুঝতে পারবে পুলিশের রুলের মতো কেন খেতে হয়। পুলিশ আসবে কেন? বাড়িতে চোর ঢুকলে পুলিশ আসে, এইটাই নিয়ম, তুমি জানো না? কিন্তু চুরি না করলে তো পুলিশ আসার নিয়ম নেই, তাই না? সব নিয়ম নেই। তুমি তোমার কাছ থেকে কি আমার নিয়ম কানুন শিখতে হবে? আমি কাজ করিস? আমার তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। জানা আমার সাথে একটু কড়া করে চা করে নিয়ে না। আরে বাবা রে, তোর মতো চোরকে আমি চা দিব? কি ঠিক হলো? চা করে নিয়ে চল বেশি পিসি তুই ওকে চা খাওয়াবে? তুই হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা চা করে নিয়ে যা। এই শোন, তুই এখানে ঢুকলি কেন? আমি কি জানি তুই এই বাড়িতে কাজ করিস? আমি না সবাইকে বলে দেবো। যাচ্ছি। এই শোন, আমার চাটা বেশি মিষ্টি দিস না, বুঝলি? আমার সুগার আছে। সুগার কাটাচ্ছি, সুগার কাটাচ্ছি। আজ মন করছিস কেন? তো কিছু চুরি করেনি। চুরি করেনি মানে? ও রান্নাঘরে ওত পেতে বসেছিল তোমার গ্যাস ওভেন বাসন কোসন সব চুরি করবার জন্য। তুমি কি জন্য রান্নাঘরে ঢুকেছিলে? আগে চুরি করবার জন্য। হ্যাঁ বলো স্বীকার করলো। কখন ঢুকেছিলে? কখন তা তো ঠিক বলতে পারবো না। ওই যখন আপনি দাদাবাবুকে বারবার করে কি একটা বোঝাচ্ছিলেন না এখানে বসে, ওই তখন আমার না খুব ক্ষতি হয়ে গেল। আপনাদের বাড়ি ছেড়ে আবার আরেকটা বাড়ি যাওয়ার কথা ছিল। থামো তো মশাই, একটা চাকু হাতে ঢুকলে তো গলার স্বর তিন হয়ে যেত। হচ্ছে কথা পিসির সঙ্গে কোথা থেকে বলতে গেলে মেলা ফ্যাক্টর পড়ে যাচ্ছে। যাচ্ছি শুনি। চাটা খেয়ে নি না। চুরি করতে ঢুকে চা খেয়ে যাবে? আমার কিন্তু বেশ মজা লাগে। তারা মতো স্বীকার করছে। আচ্ছা, তুমি চুরি না করে খেতে পারো? চুরি কি কম খাটের কাজ নাকি? কিন্তু এটা তো অন্যায়। আর আপনারা যে সারা রাত আলো জেলে আমার একদিনের রোজগারটাই বন্ধ করে দিলেন, সেটা অন্যায় না? সেটা পাপ না? ওনার কাছ থেকে পাপ পুণ্যের হিসেব শিখতে হবে। তুমি তো চোর না হয়ে উকিল হতে পারতে। না তাহলে তো সারা জীবন ধরে আমাকে মিথ্যে কথা বলতে হতো। ও আমার দ্বারা হবে না। সর্ববাদী যদি
রান্নাঘরটা খুব অপরিষ্কার, নোংরা। রান্নাঘরটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন নাকি? হ্যাঁ, আমার ঠিক নেই। তোমার আগে কি আছে? ওই থাকার মধ্যে একটা শত্রু আমার সঙ্গে সঙ্গে থাকে। আমার তোমার নাম কি? আমার নাম সত্যবান প্রসাদ। কি আশ্চর্য! আচ্ছা, নামের সঙ্গে ব্যবসার কি সম্পর্ক? হ্যাঁ, এই যে আপনাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে, কি জানো না? পুষ্প। ওর তো সারা জীবন মালা গাঁথার কথা। ও আপনার বাড়িতে বাসন মাজে কেন? হ্যাঁ, এই যে মহারাজ, 4 কাপ চা করতে এত সময় লাগে? চুরি বড় গলা। চুপ! দাদা, রাখো চলে না। তোর জাত করি নাকামি সর চল না। আচ্ছা সত্যবান, তুমি কি প্রথম চুরি করলে না এর আগেও চুরি করেছো? এই যে 3 বার বেশি হলো। আর 3 বারই বাধা জানেন। ওই প্রথমবার একটা বড় লোকের বাড়ি, উঁচু পাঁচিল টপকে মাঝ রাত পর্যন্ত ওঁত পেতে বসেছিলাম। শেষে যখন সব চুপচাপ, তখন পায়ে বেয়ে ওপরে উঠে চারিদিকে শুনছিলাম। মানে বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরের লোকজন ঘুমোচ্ছে না জেগে আছে। হঠাৎ একটা ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি গিয়ে জানলার খড়কইটা ফাঁক করে তাকিয়ে দেখে আমার রক্ত তো একেবারে হিম হয়ে গেল। কেন? কি দেখলে? দেখে একটা আধা বয়সী মহিলা, একজন ভদ্রলোক, দুজন মিলে দূর মশাই, আপনি যে ভাবছেন তা নয়। এই তবে দুজন মিলে একটা মাঝ বয়সী মহিলার গলাটাকে টিপে ধরেছে, মুখে একটা তুলো বোঝা। তারপর কি ওই দিকে আমি চিৎকার করলাম, পাশাপাশি সব ঘাট থেকে হই 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 করে লোকজন সব বেরিয়ে এলো। ওই ফাঁকে আমিও দিয়ে দেবো। কিরে লট পাচ্ছি? তাই তো গেল প্রথমবার। হ্যাঁ। দ্বিতীয়বার কি করলি? দ্বিতীয়বার কি? দ্বিতীয়বার ধরা পড়ে গেল। কেন ধরা পড়ে গেল? কেন? চুরি করতে গিয়ে কেঁদে ফেললাম যে। কিনে ফেললি কেন? ও ভাই, ছোট ছেলেটা মাঝরাতে মারা গেল যে। ছোট ছেলে সবে মাত্র হাঁটতে শিখেছিল। আর সাথে লোক হাত করে কাঁদছে। চোখটা বুঝে মায়ের কাপড়ের আঁচলটা তখন আগের ঘুরে আছে। ওই দেখে আমি দাঁড়িয়ে রইলাম। তুমি কেটে ফেললে কেন? বললে না তো? তোমার কান্না পেল কেন? জানি না। শোনো, তুমি এখানে থেকে যাও। পুষ্প, হ্যাঁ পিসমণি, শোন, হাঁড়িতে কালকে ভাত আছে, বাটিতে ডাল আছে, ওকে ধরো না। আমি তো কালকে রাতে সব মেরে দিয়েছি বেশি, আর ওইখানে তো চোখটা বুঝে এলো। ঋষি, তুমি কিন্তু খুব বেশি ঝুঁকি নিয়ে নিচ্ছ। তোর বাচ্চাটাকে তুই এভাবেই শেষ করতে চেয়েছি? এটা হাসির সীমা ও ছাড়। ছাপ ভালো বুঝো করো, আমি হাসি। কি থাকবে তো? হ্যাঁ আমি বাউন্ডলে স্বাধীন চোর থেকে পরাধীন চাকর। বেশ, এই তুই আবার ঝগড়া করবি না তো? ঠং করবি না একদম। তুই পেছনে যেখানে চুরি করতে বল, এখন এখানে থাকতে তো লজ্জা করবে না? না,
কারণ যারা কাজ করতে ঢুকে চুরি করে তাদের যদি লজ্জা না করে, আমারও চুরি করতে ঢুকে কাজ করতে লজ্জা করবে না, হয়েছে? তার মানে তুই আমাকে চোর বলছিস? হ্যাঁ আমি চোর। পিসমণি আমাকে চোর বলছে। আরে তো রাগ করিস কেন কথায় কথায়? চোর বললে কি চোর হয় না? চুরি করলে তবে না চোর হয়। হ্যাঁ। একদম। আচ্ছা সত্য মা, তুমি বিয়ে করনি বিয়ে নেই। কেন? সময় পাইনি। তাহলে সময় পাওনি? বিয়ে করা কি এমন কঠিন কাজ? তোর মাথা খারাপ হয়ে গেছে না? এই যে ভেতরে গিয়ে হাতের কাজগুলো সারো না। আমি দেখেছি পিছনে এরা না আড্ডা মারতে পারলে আর কিচ্ছু চায় না। তুই হুকুম দে পারছিস আর তুই তো ও তো আড্ডাই মারছে। আরে আমি তো সবে অ্যাপয়েন্ট হয়েছি। হ্যাঁ। আমি বলছি যদি হাট বাজার কিছু করতে হয় আমাকে দিন না, আমি বাজার থেকে নিয়ে আসবো। হ্যাঁ, তুই হাটে আর বাজারে না গেলে ওর দু পয়সা সুবিধা হবে কি করে বলো পিসমণি? আসুন দারোগাবু, আসুন আসুন। এই ছেলেটি চুরি করতে ঢুকেছিল, ঢুকে রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে। নমস্কার দারোগাবু, আপনি বসুন বসুন। এই পুষ্প দারোগাবুর জন্য চাকরি নিয়েছে। তুই চোর? চুরি করতে পারলাম কোথায় দারোগাবু? এবারে তো বাধা, মোক্ষম বাধা, যাকে বলে একেবারে বাধা পড়ে গেছি। দেখাবো, ছাড়, চল। কোথায়? থানায় থানায়। অসম্ভব, হাতে এখন কত কাজ, এসব ফেলে আমি যাই কি করে? ভালোই যাবি না ঘাড় ধরে নিয়ে যাবো? আর ধরে নিয়ে যাবো। কি আশ্চর্য, মালিক যদি না বলে আমি যাই কি করে? মালিক? হ্যাঁ, অরিন্দম বাবু কি বলছে? মহা ধরিবাজ, বুঝলেন? মহা ধরিবাজ দারোগাবু। এই পুষ্প, তুই তো দেখেছিস, বল না। হ্যাঁ মানে ওই ডাক্তারবাবু, আমি বলছি ও চুরি করতে ঢুকেছিল ঠিকই, কিন্তু কিছু চুরি করেনি। ওকে আপনি ছেড়ে দিন, ওকে আমি আমার কাজের লোক হিসাবে রেখে দেবো। তোকে তো বারণ করলাম, তবু তুই ওনাকে ডেকে আনলি। হ্যাঁ, ওই রাস্তায় দেখা হয়ে গেল তাই। আচ্ছা দারোগাবু, ওকে কি বাড়িতে রাখাটা ঠিক হবে? সেটা তো আপনাদের ব্যাপার। বললেন চোর ধরা পড়েছে, আসুন। এখন তো দেখছি আপনারা নিজেরাই ঠিক করতে পারেননি ওকে নিয়ে কি করবে। সব চল। দারোগাবু আপনি যাবেন না, আপনি একটু এখানে বসুন, এখানে বসুন। এবার আপনি একটা বিধি দিন। আমি চুরি করতে ঢুকেছিলাম এটা ফ্যাক্ট। এই অবস্থায় আমার থানায় যাওয়া উচিত, কিন্তু এই পিসমণি আমাকে বললেন যে সত্য তুমি